সো আজকে তোমাদেরকে শেয়ার করব আমার জিরো অয়েল চিকেন রেসিপি, যেটা অ্যাকচুয়ালি আমার জিমের ভাইরাল রেসিপি। অনেকে জিজ্ঞেস করে কিভাবে রান্না করছো, তো আমি বললে ওরা বুঝতে পারে না। সো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। এটা অ্যাকচুয়ালি আমার রেসিপিও না, এটা আমার খুবই খুবই কাছের লোকের রেসিপি, যার জন্য আমি এরকম ফিটনেস মেনটেন করে রাখতে পেরেছি। সো তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। হেলদি, একদমই অয়েল থাকবে না, অ্যান্ড সেম টু সেম টেস্ট। একদম ইজি রেসিপি, জাস্ট ফলো করো, তোমরাও করতে পারবে, অ্যান্ড খেতে অসাম। চলো স্টার্ট করি। চিকেনটাকে ধুয়ে নিলাম ভালোভাবে। দেন চিকেনে আমরা জল দিব। যতটা চিকেন আছে ওর থেকে লাইক এটুকু বেশি জল দিবে, যাতে ওটা পুরোপুরি সিদ্ধ হয়ে নিজে রান্না হয়ে রেডি হয়ে যায়। এবার এটাকে আমরা চাপিয়ে দিব, অন করে দিয়েছি। এটাকে ডাইরেক্ট গ্যাসে চাপিয়ে দাও, কিচ্ছু করতে হবে না, খুবই ইজি রেসিপি আছে। চিকেনে জল দিয়ে তার সাথে সাথে লবণ, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, অবশ্যই মরিচের গুঁড়ো। হাতটা ধুয়ে নিবে রান্না করার পরে, না তো যেখানে হাত দিবে সেখানে জ্বলবে। এটাতে অতটা ঝাল হয় না, সো কালারটাও ভালো আসবে। একসঙ্গে সবকিছু দিয়ে চাপিয়ে দাও। তার সাথে সাথে আমাদেরকে চিকেন যতটা আছে সেই হিসাবে আদা রসুনের পেস্ট, তো আমি একদম পাতলা করে করেছি যাতে ওটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটাকেও দিয়ে দিব। এটাকে একটু নেড়ে দিব ভালোভাবে, যাতে মশলা সবকিছু ভালোভাবে, হলুদ মশলা সবকিছু ভালোভাবে চারো সাইডে মিক্স হয়ে যায়। দিয়ে ভালোভাবে কভার করে দেবো। চিকেন চাপানোর পরে 10 মিনিট পরে জাস্ট আমাদেরকে টমেটো আর লঙ্কাটাও দিয়ে দিতে হবে। দিয়ে আবার ঢেকে দাও। আর আমরা একটু হাত দিব না, 30 মিনিটস এরকমই ছেড়ে দাও। একবারে নিচে রান্না হয়ে রেডি হয়ে যাবে। সো 30 মিনিটস পরে আমরা আসি, আমাদের খাবার সব রেডি হয়ে যাবে। সো আমাদের চিকেন রেডি হয়ে গেছে, সো তোমরাও দেখে নাও। সো চিকেন যখন রেডি হবে ওর জলটা অনেকটাই কমে যাবে, আর একটু স্যুপের মতো থেকে যাবে, তুমি সেটা কারি হিসাবে ইউজ করতে পারবে। অ্যান্ড তোমরা কোনো চামচ নিয়ে সেটাকে প্রেস করে দেখতে পারবে যে সেটা গলেছে কিনা। সো আমাদের চিকেন অলমোস্ট রেডি আছে, সো এবার আমরা নামিয়ে নিব। কেউ দেখে এটা বলবে কি এটা জিরো অয়েল কুকিং আছে, এন্ড এটা খেতে খুবই সুন্দর, তোমরা অবশ্যই ট্রাই করো। খেতে অসাধারণ আছে, একদম সেম টু সেম। তো তোমরা খেয়ে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে। আর এরকম যদি রেসিপি চাও, ফিটনেসের কোনো ভিডিও চাও, তো অবশ্যই শেয়ার করো, ফলো করো, যাতে আমি মোটিভেট হই অ্যান্ড তোমাদের জন্য ভিডিও বানাই। ঠিক আছে, কারণ আমার সময় থাকে না। সো তোমরা যদি শেয়ার বা ফলো করো তো অবশ্যই মোটিভেট হবে। সি ইউ।